মিয়ানমারের অস্থিতিশীলতা ও ভারত ৬ জানুয়ারি ২০২২। ভারতের প্রতিবেশী মায়ানমার দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াইয়ে রয়েছে। সম্প্রতি ভারত এই বিষয়ে নীরবতা ভঙ্গ করেছে এবং মায়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা বাড়িয়েছে। মায়ানমার ৪টি প্রসঙ্গে ভারতের জন্য গুরুত্ব বহন করে: ১. রক্ষা, ২. মানবিক সমস্যা, ৩. রাজনীতি বা গণতন্ত্র, ৪. ভূ রাজনৈতিক। ভারতের ভূ রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা। মায়ানমারের ভারতের জন্য ভৌগোলিক তাৎপর্য রয়েছে কারণ এটি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূগোলের কেন্দ্রে অবস্থিত। মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা উত্তর পূর্ব ভারতের সাথে স্থল সীমান্ত ভাগ করে নিয়েছে। বঙ্গোপসাগরে দুই দেশের দীর্ঘ সামুদ্রিক সীমানাও রয়েছে। ১৯৯৯ সাল পর্যন্ত মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ভারতের স্থল সীমান্ত মায়ানমারের সাথে দেখা করায় গৃহযুদ্ধের পরিস্থিতি ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। গৃহযুদ্ধের কারণে সীমান্ত থেকে অবৈধ অস্ত্র পাচারের খবর পাওয়া গেছে। অস্থিরতার সুযোগ নিয়ে চীন ও পাকিস্তান ভারতে তাদের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। গণতন্ত্রের বিষয়। পশ্চিমা বিশ্বের মতো মায়ানমারকে বিচ্ছিন্ন করার বিকল্প ভারতের নেই। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত মনে করে যে তারা মায়ানমারকে তার সংবিধানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দিকে নিয়ে যেতে পারে। এর ফলে ভারতীয় পক্ষ সেখানে অনুষ্ঠিত নির্বাচনের সাথে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে আবার আলোচনা শুরু করেছে। অর্থনৈতিক ও মানবিক বিষয়ে ভারতের সহায়তা। ভারত মায়ানমারের সীমান্তবর্তী বেশ কয়েকটি রাজ্যে উন্নয়নের কাজ চালিয়ে গেছে। এই অঞ্চলগুলিতে ১০০টিরও বেশি প্রকল্প সম্পন্ন হয়েছে। ভারতের মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা শিল্প এবং সামরিক রপ্তানির প্রসারের জন্য মায়ানমার গুরুত্বপূর্ণ। মায়ানমারে অভ্যুত্থান থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ক্রমাগত ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে। তাদের পরিত্রাণের জন্য ভারত মায়ানমারের রাখাইন প্রদেশে বেশ কয়েকটি অবকাঠামো স্থাপন করে রোহিঙ্গা এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়কে সহায়তা করেছে। জটিল চ্যালেঞ্জ। মায়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচিকে সমর্থন করা ভারতের স্বার্থে। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পশ্চিমের দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে এটি সামরিক জান্তা গোষ্ঠীকে সরকার গঠনে সহায়তা করতে পারে না। একই সঙ্গে ভারত মায়ানমার অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে মায়ানমারকে রাষ্ট্র ও স্বায়ত্তশাসনের রাষ্ট্রে পরিণত করতে হবে বিভিন্ন উৎসবের উপর ভিত্তি করে।